নমস্কার, সকলকে স্বাগত জানাই। আমি আজকে তৈরি করব সুজির পকোড়া। এটি আপনারা স্ন্যাক্স হিসেবে তৈরি করে খেতে পারবেন, ডাল দিয়ে ভাত দিয়ে খেতে পারবেন। তৈরি করা খুবই সহজ, তো চলুন দেখে নেওয়া যাক। প্রথমে এখানে আমি এই কাপ মেপে 1 কাপ পরিমাণ সুজি নিয়েছি। মোটা দানা চিকন দানা যে কোনো সুজি নিলেই হবে। এবার অল্প অল্প জল দিয়ে সুজিটাকে আগে এভাবে মেখে নেব। একবারে খুব বেশি পরিমাণ জল দিয়ে দেব না, এভাবে অল্প অল্প জল দিয়ে সুজিটাকে এভাবে একটি চামচের সাহায্যে মেখে নিচ্ছি। আরও কিছুটা পরিমাণ জল দিয়ে এভাবে সুজির গায়ে জলগুলো এভাবে লাগিয়ে দিচ্ছি। এভাবে ভালো করে সুজিটাকে ভিজিয়ে নিতে হবে প্রথমে। সুজিটাকে এভাবে ভালো করে ভিজিয়ে নিয়েছি। এবার একটি ঢাকনির সাহায্যে ঢাকা দিয়ে দিলাম। 20 মিনিট পর ঢাকাটাকে খুলে দেব। সুজিটা ফুলে গেছে। এবার 1 চামচ পরিমাণ কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি। স্বাদ অনুসারে লবণ দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ জিরের গুঁড়ো আর 1/2 চামচ পরিমাণ চাট মশলা, আর দিয়ে দেব গাজর কুচি। এখানে আপনারা পেঁয়াজ কুচি ব্যবহার করতে পারেন, আমি আর পেঁয়াজ কুচি ব্যবহার করলাম না, আমি গাজর কুচি দিয়ে দিচ্ছি। 1/2 কাপ পরিমাণ গাজর কুচি দিয়ে দিলাম। এবার সব উপকরণগুলোকে আবারও বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি। পেঁয়াজগুলোকে ছোট ছোট টুকরো করে এমন করে মিশিয়ে নিতে পারেন। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। বেশ ভালো করে এবার সব উপকরণগুলোকে মেখে নেব। খেতে খুবই মুচমুচে হয়, তৈরি করে একবার খেয়ে দেখতে পারেন, খুবই ভালো লাগবে। আর ঝাল যদি বেশি খান তবে শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে নেবেন। এবার কড়াইতে দিয়ে দিয়েছি তেল গরম হয়ে যাওয়ার পর এবার সুজির পকোড়াগুলোকে ভেজে নেব। এভাবে সুজির পকোড়া যেমন করে ভাজে ঠিক একইভাবে ভেজে নেব। খেতে খুবই মুচমুচে হয়। কিছুটা পরিমাণ পকোড়া প্রথমে ভেজে নেব। এক পিঠ হয়ে যাওয়ার পর এগুলোকে উল্টে আরেক পিঠও ভালো করে ভেজে নিতে হবে। একটু ভালো করে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। একটু ভালো করে ভাজলেই এটা মুচমুচে হবে খেতে। পকোড়াগুলোকে এভাবে ভেজে নেব। পকোড়াগুলো ভাজা হয়ে গেছে, সুন্দর ব্রাউন কালার এসে গেছে। এবার এগুলোকে আমি নামিয়ে নেব। নামিয়ে বাকি পকোড়াগুলোকেও একইভাবে এভাবে ভেজে নেব। এভাবে বাকি পকোড়াগুলোকেও ভেজে নিচ্ছি। সবগুলো পকোড়া ভাজা হয়ে গিয়েছে, দেখুন কতটা সুন্দর হয়েছে। এটা আপনারা সন্ধেবেলা চার সঙ্গে খেতে পারেন, ভাতের সঙ্গেও তৈরি করে খেতে পারেন। আর যদি রেসিপিটিকে ভালো লেগে থাকে তবে একটি লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হলো। তবে আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ।